আপনার কি মনে হচ্ছে ভাগ্য আপনার সাথে বেইমানি করছে? চারদিকে শুধু অন্ধকার আর ব্যর্থতা? মনে রাখবেন, পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন তখন তাদের পাশে কোনো রাজ্য ছিল না, কিন্তু স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ ছিলেন। আজ শ্রীকৃষ্ণের এই কালচক্রের গোপন সত্য আপনার জীবনের সবচেয়ে অন্ধকার সময়কে রাজকীয় সাফল্যে বদলে দেবে। নিজের ভাগ্যকে নিজের হাতে গড়তে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ থেকে আপনার পরাজয়ের দিন শেষ। সময় কারো জন্য থেমে থাকে না, আর ভাগ্য কোনো স্থির রেখা নয়। কিভাবে শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সঁপে দিয়ে দুর্ভাগ্যের পাহাড় ডিঙিয়ে সাফল্যের শিখরে পৌঁছানো যায়। ১. কালচক্রের অমোঘ নিয়ম। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সময় হল চাকার মতো। আজ আপনি নিচে আছেন মানেই কাল আপনি উপরে উঠবেন। পরিবর্তনই এই জগতের একমাত্র সত্য। আপনার খারাপ সময় চিরস্থায়ী নয়। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে ধৈর্যই হল কালচক্রকে নিজের পক্ষে আনার একমাত্র উপায়। অশান্ত না হয়ে সময়ের পরিবর্তনকে শান্তভাবে পর্যবেক্ষণ করুন। ২. ভাগ্যের চাবিকাঠি আপনার হাতে। মানুষ ভাবে ভাগ্য আগে থেকে লেখা, কিন্তু কৃষ্ণ শিখিয়েছেন কর্মই ভাগ্য লেখে। আপনি আজ যা করছেন সেটাই আপনার আগামীকালের ভাগ্য। দুর্ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকবেন না। অর্জুন যদি কুরুক্ষেত্রে যুদ্ধ না করতেন তবে তার ভাগ্য কোনোদিন পরিবর্তন হতো না। আজই কর্মের যুদ্ধে নামুন, ভাগ্য আপনার দাস হবে। ৩. বিপদে শ্রীকৃষ্ণের উপস্থিতি। যখন আপনার কেউ নেই তখন জানবেন আপনার সাথে গোবিন্দ আছেন। কৌরবদের সভায় দ্রৌপদীর যখন কেউ ছিল না তখন শ্রীকৃষ্ণই তার সম্মান রক্ষা করেছিলেন। আপনার জীবনের কঠিনতম মুহূর্তগুলো আসলে আপনার পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। ৪. অতীতের বোঝা নামিয়ে রাখা। আমরা আমাদের অতীত ভুলের অনুশোচনায় বর্তমানকে নষ্ট করি। শ্রীকৃষ্ণ বলেছেন, যা গেছে তা গেছে। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু সেখানে আটকে থাকবেন না। আপনি যদি অতীতের শিকল না ছেড়তে পারেন তবে ভাগ্যের নতুন দিগন্ত আপনার সামনে কোনোদিন খুলবে না। ৫. অভিযোগ নয়, কৃতজ্ঞতা। যাদের ভাগ্য খারাপ তারা সব সময় অভিযোগ করে, কিন্তু শ্রীকৃষ্ণ শিখিয়েছেন কৃতজ্ঞ হতে। আপনার যা নেই তার জন্য আক্ষেপ না করে যা আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন। কৃতজ্ঞতা হল এমন একটি শক্তি যা আপনার চারপাশে ইতিবাচক পরিবেশ তৈরি করে এবং সৌভাগ্যের দ্বার উন্মোচন করে। ৬. নিজের ওপর অটল বিশ্বাস। নিজের ওপর বিশ্বাস হারানো মানে স্বয়ং ঈশ্বরের ওপর বিশ্বাস হারানো। শ্রীকৃষ্ণ প্রতিটি আত্মার ভেতরে বিরাজ করেন। আপনি যখন ভাবেন আপনি দুর্বল, তখন আপনি ঈশ্বরকে অপমান করেন। নিজের ভেতরের সেই দেবত্বকে জাগিয়ে তুলুন। আত্মবিশ্বাসী মানুষের ভাগ্য স্বয়ং মহাকাল বদলে দিতে বাধ্য। ৭. বিষাদকে শক্তিতে রূপান্তর। অর্জুন যখন বিষাদগ্রস্ত ছিলেন, কৃষ্ণ তাকে গীতার জ্ঞান দিয়ে অপরাজেয় যোদ্ধা বানিয়েছিলেন। আপনার চোখের জলকে আপনার জেদ বানিয়ে ফেলুন। এই দুঃখই আপনাকে মহান কিছু করার প্রেরণা দেবে। মনে রাখবেন, হীরে যত বেশি ঘর্ষণ সহ্য করে তত বেশি উজ্জ্বল হয়। ৮. সঠিক সময়ের অপেক্ষা। গাছে জল দিলেই সাথে সাথে ফল আসে না, তার জন্য ঋতু পরিবর্তনের অপেক্ষা করতে হয়। শ্রীকৃষ্ণ কংসকে বধ করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করেছিলেন। তাড়াহুড়ো করবেন না। আপনার প্রাপ্তি আপনার কাছে ঠিক সময়ে আসবে। শুধু নিজের কাজটুকু নিষ্ঠার সাথে করে যান। ৯. নেতিবাচকতা থেকে মুক্তি। আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আপনার ভাগ্যকে অভিশাপ দেয়। তাদের সঙ্গ ত্যাগ করুন। কৃষ্ণ যেমন শকুনির কুটিল বুদ্ধি থেকে পাণ্ডবদের দূরে রেখেছিলেন, আপনাকেও আপনার জীবনের শকুনিদের চিহ্নিত করতে হবে। ইতিবাচক মানুষের সঙ্গই সৌভাগ্যের প্রথম ধাপ। ১০. মায়ার জাল ছিন্ন করা। আমরা অনেক সময় যা আমাদের জন্য নয় তার পেছনে ছুটে ভাগ্যকে দোষ দিই। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন শ্রীমদ্ ভগবদ্গীতায় যে মায়ার বশে মানুষ সত্য দেখতে পায় না। আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি তা খুঁজে বের করুন। যখন আপনি সঠিক পথে চলবেন তখন ভাগ্য নিজেই আপনার সারথি হবে। ১১. ত্যাগের মহিমা। মাঝে মাঝে বড় কিছু পেতে হলে ছোট কিছু ত্যাগ করতে হয়। শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করেছিলেন দ্বারকা গড়ার জন্য। আজ আপনার জীবনে যা হারিয়ে যাচ্ছে, হয়তো ঈশ্বর তার চেয়েও বড় কিছু আপনার জন্য সাজিয়ে রেখেছেন। হারানোর ভয় ত্যাগ করুন,
পাওয়ার আনন্দ আপনার জন্য অপেক্ষা করছে। 12 প্রার্থনা ও কর্মের মিলন। শুধু প্রার্থনা করলে ভাগ্য বদলায় না, আবার শুধু কর্ম করলে অনেক সময় তৃপ্তি আসে না। শ্রীকৃষ্ণের চলনে প্রার্থনা করুন এবং ময়দানে বীরের মতো লড়াই করুন। যখন ভক্তি এবং শক্তি একসাথে মিলিত হয় তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। ধৈর্যই হল জয়। পাণ্ডবরা 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস সহ্য করেছিলেন। এই দীর্ঘ ধৈর্যই তাদের যুদ্ধের জয়ের যোগ্য বানিয়েছিল। আপনার খারাপ সময় আপনাকে শক্তিশালী করছে। এই প্রতিকূলতাকে আপনার প্রশিক্ষণের অংশ হিসেবে গ্রহণ করুন। 14 নিজের দোষ স্বীকার করা। আমরা সবসময় অন্যকে দোষ দিই, কিন্তু কৃষ্ণ শিখিয়েছেন নিজের দিকে তাকাতে। আপনার বর্তমান পরিস্থিতির জন্য হয়তো আপনারই কোনো ভুল সিদ্ধান্ত দায়ী। সেই ভুল সংশোধন করুন। মানুষ যখন নিজের ভুল থেকে শেখে তখন ভাগ্য প্রসন্ন হতে শুরু করে। 15 নিঃস্বার্থ ভালোবাসা। যখন আপনি নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করেন বা ভালোবাসেন তখন মহাজগৎ আপনার জন্য সৌভাগ্যের পথ খুলে দেয়। শ্রীকৃষ্ণ সুদামার এক মুঠো চিনের বিনিময়ে তাকে রাজকীয় ঐশ্বর্য দিয়েছিলেন। দয়া ও করুণা আপনার ভাগ্যকে উজ্জ্বল করে। 16 মনকে স্থির করা। অস্থির মন ভুল সিদ্ধান্ত নেয় এবং ভাগ্যকে খারাপ করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগের মাধ্যমে মন স্থির করতে বলেছিলেন। যখন আপনার মন স্থির থাকবে তখন আপনি সুযোগগুলো চিনতে পারবেন। স্থির মনই হল সৌভাগ্যের ধারক। 17 পরিবর্তনের সাহস। পুরানো অভ্যাস নিয়ে নতুন ভাগ্য গড়া যায় না। শ্রীকৃষ্ণ বারবার পরিবর্তনের কথা বলেছেন। আজই নিজের খারাপ অভ্যাসগুলো বদলে ফেলুন। আপনি যখন বদলাবেন তখন আপনার জগতও বদলে যাবে। সাহসের সাথে পরিবর্তনকে আলিঙ্গন করুন। 18 সঠিক বিচার বুদ্ধি। ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে শেখাই হল জ্ঞান। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অধর্মের বিরুদ্ধে ধর্মকে স্থাপন করেছিলেন। আপনি যদি ন্যায়ের পথে থাকেন তবে দেরি হলেও আপনার জয় নিশ্চিত। সত্যের জয়ই হল ভাগ্যের শ্রেষ্ঠ বিজয়। 19 আলস্য বর্জন। অলস মানুষ সবসময় ভাগ্যকে দোষ দেয়, কিন্তু কৃষ্ণ বলেছেন অলসতা হল আত্মার শত্রু। পরিশ্রমী মানুষের হাত ধরতেই ভাগ্য ভালোবাসে। আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনার ভাগ্য তত বেশি উজ্জ্বল হবে। 20 আত্মার আনন্দ। বাইরের পরিস্থিতিতে সুখ খুঁজবেন না। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে প্রকৃত আনন্দ আপনার ভেতরে আছে। আপনি যখন ভেতর থেকে খুশি থাকবেন তখন বাইরের দুর্ভাগ্যের কোনো শক্তি আপনাকে বিচলিত করতে পারবে না। আনন্দিত মানুষের কাছেই লক্ষ্মী দেবী ধরা দেন। 21 সম্পর্কের পবিত্রতা। পরিবার এবং কাছের মানুষের সাথে সুসম্পর্ক আপনার মানসিক শক্তি বাড়ায়। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের একতাবদ্ধ রেখেছিলেন। আপনার কাছের মানুষদের মর্যাদা দিন। সুসম্পর্ক আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসবে। 22 প্রকৃতির সাথে ভারসাম্য। প্রকৃতি ও ঈশ্বর অভিন্ন। শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে প্রকৃতির গুরুত্ব বুঝিয়েছিলেন। প্রকৃতির যত্ন নিন, জীব সেবা করুন। যখন প্রকৃতি আপনার উপর খুশি থাকবে তখন আপনার জীবন থেকে সব বাধা দূর হয়ে যাবে। 23 সাহসের পরিচয়। বিপদ দেখে পালিয়ে যাবেন না। শ্রীকৃষ্ণ রণাঙ্গনে দাঁড়িয়ে যুদ্ধের উপদেশ দিয়েছিলেন। জীবনের সমস্যাগুলোর চোখের দিকে তাকিয়ে হাসুন। আপনি যখন সমস্যার চেয়ে বড় হয়ে উঠবেন তখন সমস্যা নিজেই পালিয়ে যাবে। 24 মহাকালের চরণে অর্পণ। সবকিছু আপনার হাতে নেই, এই পরম সত্যটি মেনে নিন। শ্রীকৃষ্ণকে আপনার জীবনের কাণ্ডারি বানান। যখন আপনি সব ভার তার ওপর দিয়ে দেবেন তখন তিনি আপনাকে দুর্ভাগ্যের সাগর পার করে নিয়ে যাবেন। 25 সংকল্পের বজ্রশক্তি। অটল সংকল্প পাহাড়কেও টলাতে পারে। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে মানুষ তার সংকল্প অনুযায়ী তার ভাগ্য গড়ে। আপনি যদি ঠিক করেন যে আপনি জিতবেন তবে মহাবিশ্বের প্রতিটি কণা আপনাকে জেতাতে সাহায্য করবে। 26 আসক্তিহীন পথ চলা। হারানোর ভয়ই হল আমাদের সবথেকে বড় অভিশাপ। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে আমরা খালি হাতে এসেছি এবং খালি হাতে যাব। যখন আপনার মনে হারানোর কোনো ভয় থাকবে না তখন আপনি নির্ভীকভাবে কাজ করতে পারবেন এবং ভাগ্য আপনার হাতের মুঠোয় আসবে। 27 সহনশীলতার শিক্ষা। আঘাত আসবেই, অপমান আসবেই। শ্রীকৃষ্ণ শিশুপালের 100টি গালি সহ্য করেছিলেন। সহনশীলতা আপনার ব্যক্তিত্বকে দৃঢ় করে। আপনি যখন আঘাত সহ্য করে অবিচল থাকবেন তখন জানবেন আপনার ভাগ্যের চাকা ঘুরতে আর বেশি দেরি নেই। 28 সঠিক দিশার সন্ধান। অনেক সময় আমরা ভুল পথে অনেক পরিশ্রম করি।
শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে সঠিক লক্ষ্য দেখিয়েছিলেন, আপনার জীবনেও তেমন কোনো পথপ্রদর্শক খুঁজুন। সঠিক দিগদর্শন আপনার কঠোর পরিশ্রমকে সফল ভাগ্যে রূপান্তর করবে। ২৯ অন্তরের যুদ্ধ জয়। বাইরের কুরুক্ষেত্রের চেয়ে ভেতরের লড়াই বেশি কঠিন। কাম, ক্রোধ, লোভ ও মোহ আপনার ভাগ্যের শত্রু। শ্রীকৃষ্ণের বাণীর সাহায্যে এই শত্রুগুলোকে বিনাশ করুন। আপনার ভেতরে যখন শান্তি থাকবে, তখন বাইরের জগৎ আপনার কাছে স্বর্গ মনে হবে। ৩০ কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। অনেক সময় ভাগ্য বদলাতে হলে কঠিন এবং অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের অনেক কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিলেন। সত্য ও ন্যায়ের জন্য কঠোর হতে শিখুন। আপনার কাঠিন্যই আপনার ভাগ্যের সুরক্ষা কবচ হবে। ৩১ নীরবতার শক্তি। বেশি কথা বলা আপনার শক্তিকে অপচয় করে। শ্রীকৃষ্ণ অনেক সময় নীরব থেকেছেন। নীরবতা আপনার ভেতরের শক্তিকে সংহত করে। যখন আপনি শান্ত থাকবেন, তখন আপনার ভাগ্য পরিবর্তনের ইঙ্গিতগুলো আপনি শুনতে পাবেন। ৩২ শ্রদ্ধার গুরুত্ব। বড়দের এবং গুরুজনদের শ্রদ্ধা করুন। শ্রীকৃষ্ণ বড়দের সবসময় সম্মান দিয়েছেন। শ্রদ্ধা ও আশীর্বাদ আপনার জীবনের অনেক বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে। আশীর্বাদ হল ভাগ্যের উপর অদৃশ্য কবচ। ৩৩ কর্মের পবিত্রতা। আপনার কাজ যদি স্বচ্ছ হয়, তবে আপনার ভাগ্য হবে উজ্জ্বল। কোনো অসৎ উপায়ে পাওয়া সফলতা দীর্ঘস্থায়ী হয় না। শ্রীকৃষ্ণ সবসময় ধর্মের পক্ষ নিয়েছেন। সততাই হল সৌভাগ্যের একমাত্র স্থায়ী পথ। ৩৪ নিরন্তর সাধনা। ভাগ্যের চাকা একদিনে ঘোরে না। শ্রীকৃষ্ণ যেমন বছরের পর বছর সাধনা ও যুদ্ধের মাধ্যমে ধর্মরাজ্য স্থাপন করেছিলেন, আপনাকেও নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে। নিরন্তর চেষ্টাই পাথরের বুকেও ফুল ফোটাতে পারে। ৩৫ শেষ কথা, বিজয় তিলক। আপনি সাধারণ কেউ নন, আপনি শ্রীকৃষ্ণের এক অংশ। আপনার ভাগ্যে পরাজয় লেখা থাকতেই পারে না। আপনি জয়ী হওয়ার জন্যেই জন্মেছেন। শ্রীকৃষ্ণের এই মহাজ্ঞান আপনার হৃদয়ে গেঁথে নিন এবং আজ থেকেই এক নতুন জীবনের যাত্রা শুরু করুন। আপনার ভাগ্য আপনার অপেক্ষায় আছে। জয় শ্রীকৃষ্ণ। মনে রাখবেন,